করার জন্য আর কি। সো আমরা প্রথমে আমাদের প্র্যাকটিস করার জন্য আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 9 নামে। এবার ডে 9 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি। আমরা এর নাম দিচ্ছি practice1.php। সো এটা হচ্ছে আমাদের পিএসপি ফাইল নিয়ে নিলাম practice1.php নামে। এখানে আমরা টেবিল ইউজ করে লেআউটটা করার চেষ্টা, ডিজাইনটা তৈরি করব। ফার্স্ট নেম, first name, class name, কি আসবে রেজাল্ট। সো রেজাল্টের জন্য আমরা কি ইউজ করছি, টেক্সট এরিয়া ইউজ করছি না। সো রোজা কজন আছেন সবাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বড় করে নিলাম টেক্সট এরিয়াটাকে। আর একটা কি লাগবে, একটা সাবমিট বাটন লাগবে না? দেখেন আমাদের ডিজাইনটা আমরা HTML এর টেবিলটা ইউজ করে কিন্তু এভাবে করতে পারলাম। এই প্রোগ্রামটাকে আমরা রান করাতে চাচ্ছি। সো আমরা যদি ব্রাউজারে যাই, লোকাল হোস্ট 24 ডে 9 এর মধ্যে practice1, তাই না? সো রোজ 10টা দিলাম, রোজ এত কম আসলো কেন? বানান ভুল করেছি, কি লিখেছি? রোল, অ্যাকচুয়ালি হবে কি রোজ। রোজ নামটা অনেক পরিচিত লাগতেছে, তাই নাকি? আল্লাহ, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। সো ফার্স্ট নেমের মধ্যে দিয়ে দিলাম একটা কিছু, সাপোজ ফার্স্ট নেমের মধ্যে দিলাম মোহাম্মদ, লাস্ট নেমের মধ্যে দিলাম হাসান,
মিডিল নেম, লাস্ট নেম দিলাম মোহাম্মদ হাসান শারমিন। এবার যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে কি আসবে এখানে? হ্যালো মোহাম্মদ হাসান শারমিন, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি, এই লেখাটা আউটপুট আসবে। সো ডিজাইনটা কমপ্লিট হয় নাই, এমন কেউ আছেন এখানে এই যে ডিজাইনটাই করতে পারেন নাই? রোজা রমজান মাস, মিথ্যা কথা বললে কিন্তু খামোখা না খায় থাকাটাই। বুঝছেন বিষয়টা? এবার কিন্তু খালি ইমোশনালি ব্ল্যাকমেল করুন, বোঝার কথা বলে। তাহলে আমাদের ডিজাইনটা অ্যাটলিস্ট আবার হয়েছে। এরপরে আমাদের নেক্সট কাজ কি? ইনপুটগুলো চেক করা, তাই না? গত ক্লাসে বলছিলাম যখন কোনো ওয়েব বেস প্রবলেম সলভ করব, প্রথমে আমাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা রেডি করতে হবে। ইন্টারফেসটা রেডি। এবার সেকেন্ড কাজ হচ্ছে ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো ফর্মের মেথড রিসিভ করবে। এই ফর্মের মেথড কি? এখানে তো ফর্মই নাই, দেখছেন নি বিষয়টা? টেবিল দিয়ে শুরু করছি, টেবিল দিয়ে শেষ করছি, ফর্ম লাগবে না? ফর্ম দিলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। আমি কিন্তু কিছু চোখে দেখতেছি না, ঠিক আছে? যাই হোক, ফর্মের মধ্যে কি দিতে হয়? অ্যাকশন আর মেথড। বলেন তো মেথডের কাজ কি আর অ্যাকশনের কাজ কি? মেথড হচ্ছে ডেটাগুলো পাস করবে, মেথড হচ্ছে কোন মেথডে ডেটাগুলো পাস করবে কেউ না কে, আর অ্যাকশন হচ্ছে যে কোন পেজে যাবে, কোন পেজে যাবে, কোন পেজ থেকে সে কাজটা শুরু করবে। সো মেথড আমরা দিয়ে দিলাম কি? পোস্ট। এবার এখানে তাহলে ফর্মের মেথড যখন হয় পোস্ট, তখন ওই ফর্মের মধ্যে ইউজার যে ইনপুটগুলো দেয় সেই ইনপুটগুলো কোন গ্লোবালের মধ্যে যায়? পোস্ট। আমি দেখতে যাচ্ছি তার রীতিনীতি। ইকো প্রিন্টার এর মধ্যে আমি দেখতে চাই এর মধ্যে কি আছে, ঠিক আছে না? আপনি কোথা থেকে আসলেন? যাই হোক, আমরা নাকি ব্যাপার না। যে টিভিতে একটা অ্যাড দেখেন নাই, একটা মহিলা বাসার ঘরে রান্না করে, তো হঠাৎ করে তার গ্লাসে একটা বল এসে লাগে, গ্লাসটা ভেঙে যায়। তখন সে কি বলে? কে মারলো, কার এত বড় সাহস, আমার জানলা ভেঙে গেল, কেমন ছেলে, বাপার কোনো শিক্ষা নাই। কিছুক্ষণ পর দেখে তার নিজের ছেলে এটা করছে। তখন বলছে, দেখছেন ভাবি হাতের টার্গেটটা কি, কত দূর থেকে মারছে, কত সেখানে এসে লাগছে। বুঝতে পারছেন বিষয়টা? তো তারপরে কি বলে যে নিজেদের বেলা একটু বেশি বেশি। অ্যাডটা কিসের ছিল? বাংলা লিংকের। বাংলা লিংকের অ্যাডগুলো যে করে, মাই গড, এক্সট্রিম লেভেলের ক্রিয়েটিভিটি আছে আমার মনে হয় আর কি। হ্যাঁ, আর এই যে মুকিম বাইরে তো পাইছি।
সো এবার আমরা ইনপুটগুলো চেক করব। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। সো প্রথমে এটা ফাঁকা কেন বলেন তো? দেখেন রোজা কিন্তু আমিও আছি, আমি কথা বলতে পারলে আপনাকে কথা বলতে হবে। ধন্যবাদ। কারণ কি, প্রথম তো আমার পোস্টার এটা তো ফাঁকা, সাবমিট বাটনে ক্লিক করলেই না কি হবে, পোস্টারের মধ্যে ইন ভ্যালুগুলো যাবে। তাহলে আমরা চেক করি, এখানে দিচ্ছি নুসরাত হাসান শারমিন। সাবমিট বাটনে ক্লিক করলাম, ফার্স্ট নেমের মধ্যে কি আসছে? নুসরাত। খেয়াল করছেন এই ইনপুট ফিল্ডের নেম ছিল কি? ফার্স্ট নেম। সো এই ইনপুট ফিল্ডের ভ্যালু ছিল নুসরাত, চলে আসছে। সেম ভাবে হাসান শারমিন চলে আসছে। এই এখানে বাটনটা কোন ইনপুট ফিল্ডের নেম বলেন তো? এটা সাবমিটের। আর ভ্যালুটা আসলে কোথা থেকে? তাই না, ভ্যালুটা কিন্তু আসছে। তাহলে এখন আমাদের সেকেন্ড জবটা কমপ্লিট। ফার্স্ট জবটা কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা রেডি করা। ওই প্রবলেমের সলিউশনের জন্য আমার যে টাইপের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা করা দরকার আমরা করলাম। এবার সেকেন্ড জবটা ছিল ওই ফর্মের মধ্যে ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলা ফর্মের মেথডে ঠিকঠাক মতো আসতেছে কিনা সেটা চেক করা। চেক করলাম। এবার 3 নাম্বার কাজ কি? ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলোকে আমাকে আলাদা আলাদা করে ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। তারপরে আমি সেগুলোকে নিয়ে কাজ করব। আমি তো পুরো অ্যারের মধ্যে নিয়ে কাজ করতে পারবো না এভাবে, তাই না? তাহলে ইনপুটগুলো আলাদা আলাদা করবে এবার। সো কি কি আছে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। 3টা ইনপুটকে আমরা 3টা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। মিডল নেম, হ্যাঁ কোনটা গেট হয়ে গেছে? ও আচ্ছা, শিট, ইদানিং চোখের সমস্যাটা বেশি হয়েছে। পোস্ট, এখানে কি হবে? এখানে পোস্ট হবে। আচ্ছা, লাস্ট নেম, এখানে কি আসবে? লাস্ট নেম। হ্যাঁ, ও সরি, থ্যাংক ইউ। সো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তাই না? আমি 3টা ভ্যালুকে আলাদা আলাদা করে বের করে ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এখানে আমাকে একটা বিষয় দেখাতে হবে। সো যেটা আমি এখানে দেখাবো সেটাকে আমি আগে প্রিপেয়ার করে নিই। ফাইনালি রেজাল্টটা আমি কি করব? প্রিপেয়ার করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ভেরিয়েবলটা আমরা টেক্সট এরিয়ার মধ্যে ইকো করে দিব। কিভাবে করছেন আপনারা? এভাবে করছেন না? একবারে কিভাবে? আমিও তো তাই করতেছি। শো করে দিচ্ছেন? আচ্ছা, নাইস। সো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ওয়েলকাম। তাহলে তো একটা প্রবলেম হওয়ার কথা।
প্রবলেমটা হচ্ছে আমি যদি সাবমিট বাটনে ক্লিক না করি তাহলে তো আমাকে এখানে কিছু দেখাবে। ওই যে ইপি সেট ই সেট করে দিয়েছেন, রাইট। সো এইভাবে আমরা যেহেতু ঠিকঠাক মতো আসছে, এটা কি আর দরকার নাই। হ্যাঁ, এটা একটু লেখেন ভালো করে। হ্যালো ফার্স্ট টাইম, এখানে কিন্তু কোটি কোটি কনকেট আছে। কোনোটা ফাঁকা স্পেসের জন্য, কোনোটা ডটের জন্য। এখানে কিন্তু শুধু একটা কনক্রিট দিলেই হইতো, ওই ক্যামেরাতে কি স্পেস নাই কেন? তাই না? কন্টেনারেশন দেওয়া হবে। বা আমরা আরেকভাবে করতে পারি, দেখেন মাথায় এইভাবে আমরা করতে পারি যে এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, তাই না? এটাকে আমরা কি করতে পারি, আরেকটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল রাখতে পারি। সবচেয়ে ভালো এটাই। মেমোরি স্টেট আছে না, মেমোরি নষ্ট হবে কেন? ইচ্ছা হবে না, এটাই গুড প্র্যাকটিস হবে। যখন আপনার কোনো কিছু করার দরকার হয় তখন আপনি যা করার ভেরিয়েবলের উপর দিয়ে চালাই দেবেন, আপনি শুধু বসে থাকবেন, কিন্তু আমার কোনো দোষ নেই। কি হবে এখানে? 1, শুধু একটা স্পেস দিয়ে দিতে হবে। এবার এখানে কি হবে? ব্যাস, এটা সুন্দর হয়ে গেল না? বুঝতে সুবিধা হবে। এই ছেলেটা গেল কই? এখানে বসছিল। কিসের ব্যাপার? .NET ফাউল ছেলে পেলে, PHP শিখতে .NET শিখবে। আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, খেয়াল করেন। আমাদের কিছু এরর মেসেজ দিচ্ছে। আমি বললাম নুসরাত শারমিন, এখানে বললাম মৌরি। এবার যদি সাবমিট বাটনে ক্লিক করি, কিছুই তো আসে না। ও, কি করতে হবে? রেজাল্টটাকে টেক্সট এর কোথায় শুরু করতে হয়? কোথায়? 2 টেক্সট এরিয়ার মাঝখানে। PHP গেল না? আমরা আরেকবার চেক করি। হ্যালো নুসরাত শারমিন মৌরি, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি, তাই না? আমি যখন প্রথমবার আসবে এখানে কিছুই থাকবে না, বাট যে এররগুলো দেখাচ্ছে এই এররগুলো আমরা কি করতে পারি? সেটিং দিয়ে করতে পারি না? সো এই সবগুলো কাজ কখন হবে?
যখন বাটনে ক্লিক করবে ওই কন্ডিশনটা কিভাবে করব? বাটনের নাম এখানে বারবার বিটিএন দিচ্ছি কেন বলেন তো? কারণ সাবমিট বাটনের নামটা কি দেওয়া হয়েছিল ভাই? বাটন, এই যে সাবমিট বাটনের নেমটা দেওয়া হয়েছে বিটিএন, এই জন্য। আমি যদি এখানে দিই কাজল, তাহলে এখন কি হবে? কাজল, এখানে কি দিব? KAJAL, এরকম কি লিখছিলাম? হ্যাঁ ঠিক আছে। এবার দেখি এরর দেখায় কিনা। এবার কিন্তু কোনো এরর নাই, কিন্তু একটা গন্ডগোল আছে। এগুলো কি আসছে? আকডুম বাকডুম হাবি যাবি আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। এখানেও আমরা স্টেট দিয়ে করতে পারি, তাই না? এখানে স্টেট দিয়ে করতে পারি না, আবার স্টেট না দিয়ে করতে পারি। আর একটা প্রসিডিউর দেখাই দিই আজকে। ধরেন ঢোকার আগে শুরুতে আমি একটা রেজাল্ট নিয়ে নিলাম, জাস্ট আর কিছু না, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, বুঝলেন না? 2-3টা ভাবে আমরা কিন্তু করতে পারি। এবার কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছিল কি, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। আমি তো এই ভেরিয়েবলের মধ্যে কিছু নাই, অথচ আমি তারা কি করতেছি, ইকো করতেছি প্রথমবারে। সে একদম খেপে গেছে, বলছে ভাই ফাজলামি শুরু করছেন, তাই না? বিষয়টা তো এরকমই আসলে, চিন্তা করেন। মাইন্ড করছে কি, সে তো অত্যন্ত ভদ্রলোক, নাহলে কিন্তু কম্পিউটার থেকে বের হয়ে এসে আপনার মার দিত। রিয়েল লাইফে তো এরকমই হইতো। এখন মনে করেন যে আপনার নাম কি? শাহাদাত। আপনার পাশের জনের নাম কি? একসাথে থাকেন দুজন, একই ভার্সিটি। এখন মনে করেন যে আপনি ওনারা বললেন যে তুমি আমার এটা দাও, ও বললো যে তোমার তো, ও যদি আপনারটা নাই নেয় তখন ওর অবস্থা কি হবে? খেপে দেবে কিন্তু। হ্যাঁ, তো অনেকভাবে আমরা একই কাজ করতে পারি। এবার কিন্তু আমাকে আর এররটা দেখাবে না, কারণ কি ভেরিয়েবলের মধ্যে সে পাইছে কি পাইছে? এমটি। এখানে কি দেখাইতেছে? এমটি। এই যে না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আপনি যত কন্ডিশন কম চেক করতে পারবেন তত কম সময় লাগবে, বুঝতে পারছেন? রান টাইম কম হবে তত, ঠিক আছে? সো এখানে ধরেন আমরা দিলাম মোহাম্মদ আলী হাসান। এবার সাবমিটে ক্লিক করলাম, হ্যালো মোহাম্মদ আলী হাসান, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি, তাই না? সো মোটামুটি আলহামদুলিল্লাহ এভাবে আমাদের কাজটা হচ্ছে আর কি। আমরা কি প্র্যাকটিস করতেছি বলেন তো? ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, সেগুলোকে আলাদা আলাদা করে বের করা এবং সেগুলো নিয়ে টুকটাক ছোটোখাটো কাজ করা। এই কাজটুকুন যদি কেউ করতে না পারেন দয়া করে একটু বলেন, কারণ এগুলো হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ যদি গলদ হয় তাহলে কিন্তু সামনে কি হবে আল্লাহ জানেন, আপনি জানেন। গুড শো করতেছে না, দরকার নাই, ওটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? কেন শো করবেন? আপনি ভেরিয়েবলের মধ্যে রাখছেন না? হ্যাঁ স্যার, দেখে কনকেট করছেন, শো করবেন। এই কাজটা হয় নাই, কাজটা সত্যি কথা বলবেন। রোজা রমজান মাস, 3 জন 4 জন 5 জন 6 জন, এই কাজটা হয় নাই কার কার? এটা হাত তোলেন কষ্ট করে। আপনি কোথায় আসছেন? আপনাকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, উনি তো এতদিন একাই কাজ ছিল, কত মন খারাপ করে আসছিল জানেন? মন খারাপ করে ক্লাসে আসেন, আমার 2 লোকের পানি পড়ে এরকম ভাব হয়। Thank you, sorry. Just kidding. সিআইডি তো থাকতে বলছে। হ্যাঁ? আপনাকে স্যার ওই বলছিল না সিআর সিআরপি ক্যাপ্টেন কি বলছিল? কান্না করেছে। হ্যাঁ, ওই যে কেমন আছে? আপনার হয় নাই? আর কার হয় নাই? হাত তুলেন একটু, কজনের হয় নাই? একটু হাতে রাখেন, আমি দেখি। 2 4 5 6, হ্যাঁ? আপনার হয়েছে? আপনি ওঠেন, ওঠার পিছনে দুটো রেডি করে দেন।
যাইতে হয়েছে জি স্যার। আপনি কত পয়সা আসেন নাই কেন বিয়ে করতে গেছিলেন তাহলে ফ্যামিলি প্রবলেম ছিল বুঝলে আপনি তো করছেন জি স্যার। আপনি জন্য ঠিক করে দেন পারবেন না। ঠিক করে দিয়ে চুপচাপ বসে আছেন বুঝলাম না আপনাদের কোনো দায়িত্ব বোধ নাই নাকি আপনার হয়েছে না আপনি মনে হয় ঠিক করেন এই আপনার হয়েছে আপনি পিছনে যান ওটা দেখেন কেউ ঠিক করে দেন। বলেন কি হয়েছে? আউটপুট তো এরকম করছে বলে দেবেন মানে এটাকে দিতে হবে না দেখেন আপনি যেখানে রোটা দিচ্ছেন তাই না যেখানে ওয়ানের মধ্যে হ্যালোটাকে রাখুন কোন ভ্যালু দিতে হবে না ওয়ানটাকে কপি করে নিতে হবে দেন এখানে এটা কি এটা কত দিতে হবে হ্যাঁ এই যে এগুলো তো হবে তাহলে কি পাবে এগুলো আপনি করতে যাচ্ছেন বুঝতে পারছি এটা তো বুঝছেন এই কথা আমি করছেন কেন লোকাল প্ল্যান করতে হবে না কোনটা ফোন আরে কালকে যে কাহিনী হয়েছে জানেন আপনি কি কাহিনী হয়েছে কালকে জানেনই না প্রবলেম না পরে বলতেছি আপনাকে ঠিক আছে ক্লাস শেষে পরে বলছি তো আমরা করি প্রবলেমটা সবাই একটা মিনি ক্যালকুলেটর তৈরি করা কয়জন পারেন নাই আমার দুটো ভ্যালু আছে প্লাস আছে মাইনাস আছে সব মিলিয়ে ছিলে আর কি নাকি আচ্ছা আমি একটু করার চেষ্টা করে দেখি পারি কিনা সো আমরা আরেকটা পিএসসি ফাইল তৈরি করে নিচ্ছি আমরা একে বলছি প্র্যাকটিস 2 প্রথমে কি করতে হবে ফর্ম তৈরি করতে হবে সো আমরা HTML এর থেকে হেল্প নিতে পারি আমরা প্রিভিয়াস ফাইলের কন্টেন্টটাকে কপি করে একটা কথা বলা হয় নাই আপনারা সবাই কিন্তু নতুন নতুন ফাইলে কাজ করবেন একটা ফাইলের উপর কাজ করেন না এগুলো কাজে লাগবে পরবর্তীতে আমাদের সো তাহলে আমাদের ফর্মটা একটু কাস্টমাইজ করে নিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে না ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আপনারা টাইপটা কি দিবেন আমিও নাম্বার দিয়ে দিই রেজাল্ট কি টেক্সট এরিয়া লাগবে টেক্সট হলেই তো হয় টেক্সট এরিয়াতে কি হবে বাটন ওকে চেক করি এবার যদি এখানে যাই প্র্যাকটিস 2
পিএসপি ফাইলে আমরা এরকম দেখতে পাচ্ছি, তাই না? সো ফার্স্ট নাম্বার দিলাম 12, সেকেন্ড নাম্বার দিলাম 2। যখন আমরা সাবমিটে ক্লিক করব তখন কি হবে, এখানে রেজাল্টে চলে আসবে 24, তাই না? এভাবে কাজটা হবে আর কি। তাহলে আচ্ছা, সো বাটনগুলো কিভাবে দিছেন আপনারা? তাই না, একটা টিডির মধ্যে কিন্তু থাকবে বাটন ভ্যালুর মধ্যে কি আসতেছে, প্লাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার। সো দেখেন আমাদের কিন্তু এভাবে চলে আসছে, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এরকম আসছে না আপনাদের? তাহলে ডিজাইনটা আমরা তৈরি করতে পারলাম। ডিজাইন তৈরি করার পরে এবার আমাদের কাজ কি, ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো চেক করা। সো তার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে ইকো প্রি, এবং এরপরে যেহেতু ফর্মের মেথড পোস্ট, সেহেতু ইউজারের ইনপুটগুলো কোথায় যাবে, গ্লোবাল অ্যারে পোস্টের মধ্যে, তাই না? এবার যদি চেক করি, ফার্স্ট নাম্বারের মধ্যে দিলাম 12, এখানে দিলাম 33, ক্লাসে ক্লিক করে দেখেন এখানে কত আসছে। সো এইটার এগেনস্টে এটাই আসছে, এইটার এগেনস্টে যা ছিল তাই আসছে। বাটনে ক্লিক করলাম, এখানে আসছে কি প্লাস। এবার যদি মাইনাসে ক্লিক করি, এখানে আসছে কি। সো সবই ঠিক আছে, শুধু চেঞ্জ হচ্ছে কি বলেন তো, বাটনের ভ্যালু। তাহলে আমাদের ইনপুটগুলো ঠিকঠাক মতো আছে আর কি, আমরা চেক করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, ওই অ্যারে থেকে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলো বের করে নিতে হবে, তাই না? সো বের করার জন্য আমরা কি ইউজ করব, আমি কিন্তু যাওয়ার সময় দেখবো কে কয়টা করতে পারছেন, কার কি অবস্থা। হ্যাঁ, সেকেন্ড নাম্বার, কি করতেছি কেন করতেছি এগুলো যদি না বোঝা যায় কোশ্চেন করতে হবে কিন্তু। সো বাটন, এখানে কি আসবে, বাটন। এখন আমি কাজটা কিভাবে করবো বলেন তো, যেহেতু আমার বাটনের মধ্যে কখনো আসতেছে কি, এই বাটনের মধ্যে কখনো প্লাসে ক্লিক করলে প্লাস আসতেছে, মাইনাসে ক্লিক করলে মাইনাস আসতেছে, তাই না? এরকম আসতেছে কিন্তু। সামনে এভাবে বলি, ইফ $sign বাটন ইজ ইকাল টু, যদি প্লাস হয় তাহলে আমি কি করব, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এভাবে করা যায় না? সরাসরি কিভাবে করব, না না না, এভাবে যদি মাইনাস বলি, আবার ইফ দেই মাইনাস বলি, তাহলে এখানে কি হবে, মাইনাস, তাই না? সো আমি দুইটা করলাম, যোগ আর বিয়োগ, এভাবে কি সবগুলো করা যাবে না? সবগুলোই কিন্তু করা যাবে। আমি একটু চেক করি কি হচ্ছে।
আজকে কি সোমবার? বুধবার আজকে? কি বলেন? আজকে বুধবার হয় কিভাবে? এভাবে কাজ হচ্ছে। ওকে, সো আমরা যদি চেক করি, এবার ব্রাউজারে যাই। চেক করি ব্রাউজারে, যে দেখি কি অবস্থা। সো কিছু এরর দেখতে পাচ্ছি, দেখো সমস্যা নেই। এখানে ফার্স্ট নাম্বার দিয়ে দিচ্ছি 12, লাস্ট নাম্বার দিয়ে দিচ্ছি 2034। পাশে ক্লিক কত আসছে, তাই না? 12 আর 34 কত হয়? 46। মাইনাসে ক্লিক করি, 0 আসতেছে। কারণ কি? সো দেওয়া হয় নাই। সো 23, এখানে বললাম 12, কত আসবে? 11 চলে আসছে। এখন যদি আমি এখানে 12 দেই আর এখানে যদি 12 দেই, মাল্টিপ্লিকেশনে ক্লিক করি, আমার কিন্তু কিছুই হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে কাজটা এখানে করা হয় নাই। এখন এখানে একটু খেয়াল করেন, একটা বিষয় আছে। আমি এভাবে করতে পারি, ইফের পর ইফ দিয়ে। এখানে সিচুয়েশনটা কেমন? আমার 5টা অ্যাকশনের জন্য 5 ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, তাই না? একই স্টেটমেন্ট কিন্তু না, আমার 5 ধরনের অ্যাকশনের জন্য 5 ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে। তাহলে আমি কোন সিনট্যাক্সটা ইউজ করব? ইফ ইউজ করব না ইফ এলস, ইফ এলসিফ না সুইচ? অর্থাৎ আমার 5টা স্টেটমেন্ট থাকবে, একসাথে সবগুলো এক্সিকিউট হবে না। কোনটা এফেক্টিভ হবে? সবভাবে তো করা যায়। এখন তাহলে ফার্স্ট যেটা আমাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে 5টা অ্যাকশনের কারণে 5 ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। সো আমার একসাথে কয়টা অ্যাকশন ট্রু হতে পারে? 2টা ট্রু হওয়ার কোনো সম্ভাবনা আছে? কম্পিউটারে কখনো 3টা মাউস লাগাইছেন? আজকে বাসায় যা লাগাবেন, দেখবেন কার্সর কয়টা আসে। শিওর? লাগাই দেখছেন? কয়জন লাগাইছেন? কয়টা আসে? একটাই আসে। তো তোমার জানা ছিল না। আচ্ছা, যাই হোক। সো আজকে বাসায় যাওয়ার প্র্যাকটিস করেন। রোজা আছে? হ্যাঁ, কাজ দিলে দিয়ে করা যায়। কার্সর কয়টা আসে? স্থির হয়ে থাকে। আজকে আবার প্র্যাকটিস করবেন। রোজা আছেন না? বাসায় যাওয়ার প্র্যাকটিস করবেন, দেখবেন কি হয়। 2টা আসে না 3টা আসে? বুঝছেন? সো দেখলেন, তার মানে একটাই আসবে। এখন তার মানে একের সাথে আমি 2টা বাটনে কিন্তু ক্লিক করতে পারবো না। এটা একমাত্র বড় ভাই পারবে, আর কেউ পারবে না। বড় ভাই তো চিনছেন? হ্যাঁ, জলিল ভাই। উনি ছাড়া আর কেউ পারবে না এটা। সো অন্য তো অস্বাভাবিক, আমরা স্বাভাবিক। তাহলে এখন যে কোনো একটা ঘটনা এক্সিকিউট হবে। সো ইফ, তো ইফ ইউজ করে কি করাটা তাহলে ওয়াইজ হবে? ইফ ইউজ করলে কি হবে? সে সবগুলোই চেক করবে, যেটাই ট্রু হোক সে কি করবে? সবগুলোই চেক করবে। সো ইফ দিয়ে করা যাবে না। তারপরে এখন আমি যদি বলি ইফ এলস, ইফ এলস দিয়ে করব আমরা? ইফ এলস দিয়ে তো আমরা করবোই না। কারণ কি? ইফ এলসটা ইউজ করা হয় কখন? যখন ঘটনা থাকে 2টা। এটা হলে এটা হবে, না হলে এটা হবে। এরকম কোনো ঘটনা এখানে আছে? ইফ এলস বাদ। এবার কি আছে? ইফ এলস ইফ। এটার সাথে কিন্তু এটা একটু কমন পড়ে। 2টা বাকি আছে, ইফ এলস ইফ আর সুইচ। এখন আমরা যদি বলি ইফ বাটন ইজ ইকাল টু প্লাস, ইফ এলস ইফ বাটন ইজ ইকাল টু মাইনাস, তাহলে কিন্তু ইফ এলস ইফ এর ক্ষেত্রে আমরা জানি যে যখন একটা কন্ডিশন ট্রু হবে তখন সে ওখান থেকে বের হয়ে আসবে, বাকিগুলো আর চেক করবে না। তার মানে এটা কিন্তু যাচ্ছে, এটা যাচ্ছে। আবার সুইচও দিয়েও কিন্তু এটা করা যায়, তাই না? তাহলে এখন আমরা বলেন তো, সুইচ দিয়ে বেটার হবে না ইফ এলস দিয়ে বেটার হবে?
কেন বেটার হবে সুইচ দিয়ে? হুম, কেন? আমি যদি বলি, যদি আমি ভাগে ক্লিক করি, তাহলে সুইচের ক্ষেত্রে কি প্লাস মাইনাস এগুলো চেক করবে না? অবশ্যই চেক করবে, দেখবে যে এটা প্লাস কিনা, এটা এটা ভাগ কিনা। প্রথমটা যাবে কেজের মধ্যে ঢেকে চেক করবে, প্লাস পাবে না, বেরিয়ে আসবে, দ্বিতীয় কেজে যাবে, তৃতীয় কেজে যাবে, এভাবে সবার শেষে যখন রিমাইন্ডারে ক্লিক ইয়ে করবে, এটা তো সবার শেষেই থাকবে। তাহলে লাভটা কি কেজ ইউজ করলে? এই কোশ্চেনের অ্যান্সার দেন সম্মানিত ওয়েব ডেভেলপাররা। সুইচ কেজ ইউজ করবো না ইফ এলস ইফ ইউজ করবো? কেন? সুবিধাটা তো জানতে চাচ্ছি। হ্যাঁ, ইফ এলস দিয়ে করলে টাইম কম লাগবে। আমি এই কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে বলছি যখন স্টেটমেন্ট আলোচনা করছি। যদি না পারেন তাহলে কিন্তু কিছুই বলবো না, আবার বলে দিব। হ্যাঁ, সবাই ভুলে গেছে আসলেই, সবাই বলে নাই, কেউ কার মনে আছে বলেন। হ্যাঁ, এই যে কাছাকাছি গেছে, যে যখন কি বলছিলাম যে আমার 5 ধরনের অ্যাকশনের কারণে 5 ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এখন তাহলে এই জিনিসটা কন্ট্রোল করতে আমাকে কি এখানে লজিক ইমপ্লিমেন্ট করলে হবে, মানে কন্ডিশন তৈরি করলে হয়, নাকি কোনো একটা ভেরিয়েবলের মানের উপর বেস করে আমি কাজটা করতে পারি? এখন কন্ডিশন তৈরি করার জন্য আমার কি লাগে? কন্ডিশনাল অপারেটর লাগে। গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ট্রিপল ইকুয়াল, এই কয়টা কি ছিল? কন্ডিশনাল অপারেটর ছিল। সো আমি যদি ইফ এলস ইফ দিয়ে করি তাহলে কি তৈরি করতে হচ্ছে? কন্ডিশন তৈরি করতে হবে না? ইফ কন্ডিশন, এলস ইফ কন্ডিশন। সো প্রত্যেকটা জায়গায় আমার কন্ডিশন তৈরি করতে হবে। আর কন্ডিশন তৈরি না করে কি প্রবলেমটা সলভ করা যায়? যায় তো। কারণ কি, আমি যখন প্লাসে ক্লিক করতেছি বাটনে কি যাচ্ছে? প্লাস। মাইনাসে ক্লিক করতেছি, এখানে কি যাচ্ছে? এটা কি, এই অ্যারেটার নাম কি বলেন তো? পোস্ট। তাহলে পোস্ট অ্যারে থেকে আমি যদি শুধু বাটন ইন্ডেক্সটা বের করতে চাই, পারবো না? বের করা কোনো অন্টর ব্যাপার। তাহলে কোনো একটা অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে, তাহলে আমি যখন প্লাসে ক্লিক করতেছি এই ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে প্লাস, মাইনাসে ক্লিক করতেছি মাইনাস। সো এই ভেরিয়েবলটাকে যদি আমি সুইচ কেসে পাঠাই দিই তাহলে তো কাজটা হয়ে যায়। এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে কি, সুইচ দিয়েই তো করতে হবে আলটিমেটলি। ইফ এলস দিয়ে করলে এটা মানে ওয়াইজ হবে না। তো সুইচ দিয়ে কেন করব? কারণ হচ্ছে যে এই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য আমাকে একটা ভেরিয়েবলের মানের উপর বেস করলেই হচ্ছে, কোনো কন্ডিশন তৈরি না করেও আমি প্রবলেমটা সলভ করতে পারতেছি। এজন্য আমি ইউজ করব কি? সুইচ। তাহলে দেখেন এখানে আমি যদি বলি সুইচ, সুইচের মধ্যে আমি কি পাঠিয়ে দিব? বাটন। ব্যাস। আমি কি কোনো কন্ডিশন তৈরি করতে হইতেছে? কোনো কন্ডিশন না। বাট কখনো কখনো এরকম সিচুয়েশন অ্যারাইজ হবে যেখানে আপনাকে সুইচ কেস দিয়ে করলে হবে না, আপনাকে কি করতে হবে? কন্ডিশনই তৈরি করা লাগবে। তখন কি ইউজ করব? ইফ এলস ইফ। হ্যাঁ, ওটাই বেশি আসে, রাইট। সুইচটা কাজে লাগে কখন? যখন হচ্ছে ইলেকট্রনিক্স বোর্ড তৈরি করবেন তখন, বা এই ধরনের ক্যালকুলেটর তৈরি করার সময় কাজে লাগে আর কি। এভাবে হবে না? Break.
আপনাদের 11 নম্বর ক্লাস কবে হবে? সোমবারে না? 11 নম্বর ক্লাসে একটা রিটেন পরীক্ষা হবে। জি। হ্যাঁ, কোশ্চেন কেমন হবে? কোশ্চেন লাগবে? আচ্ছা, উত্তর সহ না উত্তর ছাড়া? উত্তর সহ। আচ্ছা ঠিক আছে। সবাই কি হাসতেছে? আচ্ছা ঠিক আছে। কোশ্চেন খুব সহজে হবে। আপনাদের হচ্ছে বেসিক HTML CSS এবং যেটা হবে সেটা হচ্ছে বেসিক PHP এর উপর আলোচনা হবে আর কি। কি বলে ইয়া পর্যন্ত, অ্যারে পর্যন্ত আর কি কোশ্চেন আসবে। MCQ রিটেন সব মিলিয়ে থাকবে। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, আপনাদের তো উপস্থিতি অনেক ভালো। ঘটনা কি? এটা কি মনির ভাই? এর মানে কি জানেন? এটা কি সম্ভব? সুইচ কেস দিয়ে আমরা এভাবে করলাম, করার পর আমরা যদি সেভ করি, ব্রাউজারে যাই, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ওয়ার্নিং আছে। এর কারণ আমরা জানি, তাই না? সো 12 আর 12 দিলাম যোগ। ঘটনা কি? আউটপুট আসে নাই কেন বলেন? আর এই কই তো করি নাই, আউটপুট আসবে কিভাবে? সো রেজাল্টের মধ্যে কি করতে হবে? সব দেওয়া যাবে, তাই না? এভাবে কিন্তু আমি ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম, ওই যে রেজাল্টের মধ্যে সেকেন্ড টিভিতে। কোশ্চেন আসবে কি? PHP সুপার গ্লোবাল অ্যারে কয়টা, কি কি? নামটা ঠুটস্থ করতে হবে, নাহলে হাতে লিখে নিয়ে আসবেন পেন্সিল দিয়ে। হ্যাঁ, দুঃখিত, কম্পিউটার শাটডাউনিং থাকবে তখন, মানে মনিটর অফ না, কম্পিউটার শাটডাউন। হ্যালো, কেমন হলো বিডি জবসের পরীক্ষা? একটু বলে টলে যাইতেন ভাই, বলে যেতে হয়, এটা একটু কাটতেছি। ধন্যবাদ, বসেন। ঠিক আছে ভাই। আচ্ছা, সো আমরা রেজাল্টের মধ্যে এভাবে নিয়ে নিলাম, কাজটা হচ্ছে আর কি। এবার যখন এটা চেক করি কি হচ্ছে, 24 কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করছেন? এখানে যদি দেই 23, এখানে যদি দেই 4, আমি যদি মাল্টিপ্লিকেশনে ক্লিক করি, আমার কিন্তু মাল্টিপ্লিকেশন এখানে চলে আসছে। যাবে ডেসিমেল নাম্বার জন্য কি? এটা তো ডেসিমেল নাম্বার নিচ্ছে না। ভ্যালিড ভ্যালু খেয়াল করছেন? কত বড় হারামি, নিচ্ছে না। তাহলে কি করবো? টেক্সট করে দিলে কি নেয়? টেক্সট তো টেক্সটই, ওর তো কোনো, তাহলে আমরা টেক্সট করে দিলে কিন্তু, আচ্ছা নাম্বার দিলে তো নিচ্ছে না, নাম্বার দিলে নিচ্ছে না ডেসিমেল। টেক্সট করে দিলাম, এবার ধরেন এখানে দিলাম 12.33, এবার দিলাম 12.1, কত আসবে? প্লাসে ক্লিক করলে 24.34, 24.43 কেন?
ও এটা তো 1 1 তো 1 এর পর 0 হবে, সো 3 এর রেখে 4 3, রাইট। তাহলে বিয়োগটা এভাবে কিন্তু করা যাচ্ছে। এখানে কিন্তু একটা সমস্যা আছে, যেমন দেখা দিলাম 12, এখানে দিলাম 0, এবার যদি ভাগ দেই কি আসতেছে, ওয়ার্নিং কেন আসে? এটা ঠিক করবে কিভাবে বলেন, বুদ্ধি দেন। চেক করতে হবে সেকেন্ড নাম্বারটা 0 থেকে বড় কিনা, রাইট। কারণ কি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায়? এটা একমাত্র অসম্ভব ব্যাপার আর কি, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যাবে না। ভাই পারবে, রাইট। কি ব্যাপার? হ্যাঁ যাবে তো, যাবে না কেন? আপনি এখানে ভ্যালুর মধ্যে কি দিবেন? ফার্স্ট নাম্বার না, বুঝছেননি? এটা কোন দেশের ভাষা বলেন তো? রাইট। এটা কোন নাটকে সবচেয়ে বেশি আসে বলেন? আপনারা মোশাররফ করিমের টেলিফিল্মতে দেখছেন? টেলিভিশন, রাইট। এটা দেখেন, খুব সুন্দর একটা টেলিফিল্ম। এবার চেক করি, ওই দেখেন ফার্স্ট নাম্বারটা রয়ে গেছে। আপনি যাহা দিবেন 12, এখানে দিচ্ছেন 12, বা 12 তো আগেই দিছিলাম, এখানে দিলাম হচ্ছে 98। এবার প্লাসে ক্লিক করলাম, দেখেন আমার 98 কিন্তু রয়ে গেছে। সেম ভাবে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, সেকেন্ড নাম্বারটা রাখতে পারি। সেকেন্ড নাম্বারটা আমরা এখানে নিয়ে আসি। সেকেন্ড নাম্বার আর রেজাল্টের মধ্যে কিন্তু একটা গন্ডগোল হচ্ছে, খেয়াল করছেন? কি করা লাগবে? ইসেট কন্ডিশন দিয়ে দেওয়া যায়, আবার এখানে রেজাল্ট দিয়ে দিলাম। কন্ডিশন যত কম দিতে পারেন তত ভালো। অ্যাকচুয়ালি এখানেও আরো কিছু কাজ করে দিলে ভালো হতো। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এগুলো বলে দিলে ভালো হয় আর কি। মনে রাখবেন, যত কম কন্ডিশন হবে আপনার প্রোগ্রাম তত দ্রুত এক্সিকিউট হবে। কন্ডিশন যত বেশি দিবেন তত বেশি গন্ডগোল হবে। এখানে দিলাম 23, এখানে দিলাম 77। এবার যদি বলি ভাগশেষ, ভাগশেষ কিন্তু এটা চলে আসছে। যদি বলি ভাগ, এটা আসছে। গুণ, এটা আসছে। বিয়োগ, এটা আসছে। যোগ, এটা আসছে। তাহলে 23 আর 77 কত হয়? 100। এখন প্রবলেমটা সলভ করো কিভাবে বলেন? যদি 0 দিয়ে ভাগ দেই, এখানে তো আসতেছে কত? কোথায় বসাবো, কি লিখবো বলেন? কি লিখবো, কোথায় লিখবো বলেন? কোথায়? এখানে কি লিখবো বলেন? ইফ কি কন্ডিশন লিখবো বলেন? তারপর আর যদি 0 দিয়ে দেয় তাহলে কি করব? 0 হলে সে কি করবে? 0 যদি যদি কোনো কারণে সে 0 না দেয়, মানে 0 দেয়, তাহলে তো এখানে কন্ডিশন ফলস হবে, ভিতরে ঢুকবে না। তাহলে সে কি করবে? হ্যাঁ, ওরে বাবা, আবার জাভাস্ক্রিপ্ট। Second number must be greater than dim. Okay, এবার চেক করি।
এখানে দিয়ে দিলাম 23, এখানে দিয়ে দিলাম 12, ভাগ হচ্ছে, ভাগ শেষ হচ্ছে, যোগ হচ্ছে, এখানে যদি 0 দিয়ে দিই, যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, গুণ হচ্ছে, ভাগের মধ্যে কি হচ্ছে, সেকেন্ড নাম্বার, তাই না? এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম যে রেজাল্টে কিসে করবে। এবার আমরা যেটা করতে পারি, রেজাল্টের সাইজটা একটু বড় করে দিই। দুই কুড়ি করে দিলাম। এভাবে কিন্তু কাজটা হচ্ছে এখানে, খেয়াল করছেন? এখন সেম কাজটা আমাকে কোথায় করতে হবে? রিমাইন্ডারের ক্ষেত্রেও কিন্তু আমাকে সেম কাজটাই করতে হবে। যেখানে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। এনিওয়ে, সো এভাবে আমরা একটা মিনি ক্যালকুলেটর, সিম্পল একটা মিনি ক্যালকুলেটর কিন্তু আমরা তৈরি করতে পারতেছি। সো কজন আছেন যে কাজটা করতে পারেন নাই? মিথ্যে কথা বলবেন না, তাহলে কিন্তু রোজা হালকা হয়ে যাবে। 2 জন, 3 জন, 4 জন, এই 4 জন, 5 জন, একটু ছোট, একটু জোরে করে তোলেন, সমস্যা নাই। আপনারা দুজন পারেন নাই কেন? আপনি বলার পরে হচ্ছে না? নাইস, ঠিক আছে। সো একটু হেল্প করেন একজন আরেকজনকে। এইদিকে কার কার হয় নাই? এই দিকে কার কার হয় নাই? সবার হয়েছে? পেছনে হয় নাই? আপনার হয়েছে? আপনার হয়েছে? আপনি জানানোর হেল্প করেন। হ্যাঁ, পিছনে যান। ইয়া, কোন একটা হেল্প করেন তো। কিসে ডিস করেন? কি ওয়ার্ডিং? দেখা, সমস্যা নাই। ওয়ার্নিং টোয়ার্নিং খাওয়া ভালো। ব্রাউজারে এখানে কোটি কোটি গুলো আমার ক্লাস করে, ঠিক আছে? তো ব্রাউজারকে কান করে চাকরি দিতে হবে, তাছাড়া কাজ হবে না। হচ্ছে না মানে করেন নাই তাহলে?
এখানে কি আছে? প্রথমবার আসলে এর মধ্যে তো যাবেই না, এখানে কি ঢুকবে প্রথমবার হবে তাহলে মেরে বুঝে বুঝতে মাঝখানে গ্যাপ হচ্ছে আপনারা সবগুলো সবগুলো যোগ বিয়োগ গুণ ভাগ একটা ডিগ্রির মধ্যে রাখেন তাহলে হবে।
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো, তাই না? এটা কিন্তু আপনারা পারেন। লুপ লুপ, নাথিং এলস, তাই না? আমি লাস্টেরটা করি, হ্যাঁ? প্রথমটাও করব, ওকে। সো প্র্যাকটিস 3। আমাকে আগে ফর্মটা তৈরি করতে হবে। সো ফর্মটা আমরা এখান থেকে ধার নিচ্ছি। পাঁচটা নাম্বার ইনপুট নিতে বলা হয়েছে, তাই না? পাঁচটা নাম্বার ইনপুট নিলাম। আমি দু একজনের দেখলাম তারা ফাংশন ইউজ করে করছে। ফাংশন ইউজ করে কেন করছেন? নিজে ফাংশন, এমনি ফাংশন ছাড়া করা যায় না? একটু বড় তো হবেই টাইপ। এগুলো আমরা কেন করতেছি? এগুলো করার কারণ হচ্ছে যে আমাদের সিনট্যাক্সটা যেন আমাদের ভিতরে বসে যায়, এই জন্য হ্যাবিচুয়েটেড করা, অভ্যস্ত করার। সো এই কারণেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। এনিওয়ে, সো আমরা ফার্স্ট নাম্বার নিচ্ছি, সেকেন্ড নাম্বার, থার্ড, ফোর্থ, ফিফথ। আজকে ইফতারি কয়টায়? কাউকে জানা আছে? 48। এত দেরি, ভালো লাগে বলেন? 5 নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার। রেজাল্টের মধ্যে শো হবে। রেজাল্ট এভাবে শো করলে হবে না, এখানে আমাকে একটা অন্য কিছু চিন্তা করতে হবে আর কি। সো রেজাল্ট এটা আপাতত ফাঁকা রাখলাম, কারণ হচ্ছে এখানে যে কি করব সেটা আমরা একটু পরে চিন্তা করি। সো এখানে আমরা একটা ইনপুটের টাইপ রাখি, ইনপুটের টাইপ সাবমিট, নেম, বাটন। ভ্যালুর মধ্যে কি আসবে? সাবমিট। সো এতটুকুন করার পর আমি যদি ব্রাউজারে যাই, চেকিং করি কি অবস্থা।
প্র্যাকটিস 3 এভাবে আসছে না? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার। কি হবে? ফার্স্ট নাম্বারের মধ্যে দিল একটা ভ্যালু, সেকেন্ড নাম্বারের মধ্যে দিল একটা ভ্যালু, থার্ড নাম্বারের মধ্যে দিল একটা ভ্যালু, ফোর্থ নাম্বারে একটা দিল, ফিফথ নাম্বারে সে একটা দিল। সাবমিট ক্লিক করব, এই 5টা ভ্যালুর মধ্যে আমাকে চেক করতে হবে কোন সংখ্যাটা বড়, তাই না? সো আমরা এটা কিভাবে করতে পারি এটা চিন্তা করেন তো। আমরা তো ম্যাক্স মিন ফাংশন দিয়ে করতেই পারি, ওটা ছাড়া। প্রত্যেকটা সংখ্যাকে আমাকে চেক করতে হবে একবার করে যে আগেরটার সাথে এর আগেরটা বড় কিনা। তাহলে কিভাবে করা যায় এটা বলেন তো? ফর লুপ দিতে হবে। তাহলে আমরা দেখেন, আমরা আগে চেকিং করে নেই যে নাম্বারগুলো ঠিকঠাক মতো আসে কিনা। যেহেতু ফর্মের মেথড পোস্ট, সো ইনপুটগুলো কিন্তু আমাদের পোস্টের মধ্যে চলে আসলো, তাই না? এতটুকুন কিন্তু আমাদের সবার হওয়া উচিত। চেক করি। সো এখানে সাপোজ দিল কেউ 56, এখানে দিল 25, 46, 85, 49। সাবমিট দিলাম। সো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, থার্ডস এলো কোথেকে? ও টেস্ট হয়ে গেছে। থার্ড নাম্বার, তাই না? এটা থার্ড নাম্বার হবে। সো এনিওয়ে, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার, 5টা নাম্বার এখানে এভাবে আসলো। আসার পর এখন আমাকে ইনপুটগুলো দেখতে পাচ্ছি যে না, প্রত্যেকটা ইনপুট বক্সের যে নেমটা আছে তার এগেনস্টে কিন্তু প্রত্যেকটি ইনপুট বক্সের ভ্যালু চলে আসছে অ্যারের মধ্যে। ইটস ওয়ার্কিং ওয়েল নাও। এখন কি করব বলেন? ভ্যালুগুলোকে একটা অ্যারের মধ্যে নিব। কি লিখবো বলেন? ভ্যালুগুলোকে আমরা এতক্ষণ কি করছি দেখেন, আমরা যদি এভাবে বলি প্রত্যেকটা ভ্যালুকে আগে নিয়ে নিয়ে আলাদা আলাদা করে নাকি? ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বারের মধ্যে কি আসবে? $_ পোস্ট ফার্স্ট নাম্বার। Oh, sorry. Fourth number. Fifth number. তাহলে 5টা সংখ্যা আমি কি 5টা নাম্বার নিয়ে নিলাম বের করে। এবার আমি কিভাবে চেক করব? আমি কিন্তু সিম্পলি একভাবে করতে পারি, তাই না? আমি যদি এভাবে বলি যে ইফ, এভাবে চেক করতে পারি না, ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, এভাবে যদি করি তাহলে কি হবে বুঝতে পারতেছেন?
হিউজ কন্ডিশন হবে কিন্তু, তাই না? সেভাবে আমরা করব না। তাহলে কিভাবে করা যায় বলেন তো? কিভাবে করতে পারি বলেন তো? সো আমরা যদি এভাবে বলি, আচ্ছা এখানে যদি আমরা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, আচ্ছা 5টা নাম্বার আমাদের কাছে আছে। এখন উইদাউট ফাংশন আমরা কিভাবে করতে পারি? একজন বলতেছেন অ্যারের মধ্যে নিয়ে নিতে, অ্যারের মধ্যে নিয়ে কিভাবে করব? তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালুকে নিতে হবে এবং আগেরটার সাথে চেক করতে হবে, তাই না? একটু চিন্তা করেন কি হতে পারে। আমি প্রথমে এই ভ্যালুটাকে নিব, নেওয়ার পর হ্যাঁ এর পরের ভ্যালুটাকে চেক করব। ফরিস লাগবে কেন? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, একটু অ্যালগরিদমটা চিন্তা করেন কি হবে। যে আমি প্রথম সংখ্যাটা প্রথমে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে এর পরেরটার সাথে চেক করব। যদি যদি দুইটার ভিতরে চেক করে যেটা বড় হবে সেটা রিটার্ন করব, রিটার্ন করে আবার চেক করব, আবার ফার্স্ট নাম্বার লিখব, আবার যে সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বার থেকে বড় হয় ব্রেক হবে। তাহলে এটার সাথে আমরা এটা কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা বড় সেটাকে রেখে দেব। এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, তাই না? প্রথমটার সাথে সবগুলোকে কম্পেয়ার করব। এবার দ্বিতীয়টা, আমরা প্রথম দুইটার মধ্যে বড়টা রাখবো, বড়টার সাথে এরপর নেক্সট করতে পারি। আর ওই দুইটার মধ্যে আবার যেটা বড় ওইটা রাখবো, এরপর বাকিগুলো আবার যেটা বড় সেটা প্রিন্ট করব। প্রথম দুইটার মধ্যে যেটা বড় সেটা আমরা নিব, নিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপর তারপরে পরেরটার মধ্যে আবার প্রথম দুইটার মধ্যে যেটা বড় ওইটার সাথে এর পরেরটা তুলনা করব, মানে 3 নাম্বারটা এই দুইটার মধ্যে যেটা বড় থাকবে সেটা আবার রেখে দেব, সেটা আবার রেখে দেব। তারপর 4 নাম্বারটার সাথে আবার তুলনা করব। এইটা আচ্ছা আচ্ছা, এই দুইটা সর্টিং মেথড প্রথমে চেক করলাম, তারপরে এই দুইটার মধ্যে যেটা বড় এটা নিলাম আমরা, তারপরে আবার এই দুইটা 3 নাম্বারটার সাথে তুলনা করলাম, এরপর আচ্ছা। এটার মধ্যে যেটা বড় এটা রেখে দিলাম, 4 নাম্বারটার সাথে তুলনা করলাম। ওকে, এভাবে কিন্তু করা যেতে পারে, তাই না? তার মানে প্রথমটা আর হচ্ছে পরেরটা, এই দুইটার মধ্যে আমরা চেক করব কোনটা বড়। যেটা বড় হবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, রাইট? এরপরে 25 আর হচ্ছে 46, তাই না? সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, আর থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বার, থার্ড নাম্বারের সাথে এর আগে যেটা বড় ছিল ওটার সাথে চেক করতে হবে, ওটার সাথে তাই না? এই তো, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু আমাদের কাছে সব চলে আসতেছে। তাহলে প্রথম দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা চেক করে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিব। এরপরে যেটা রাখলাম ওইটাকে আবার কার সাথে চেক করব? 46 46 এর সাথে। ওইখানে দেখা গেছে 56ই বড়। যেটা বড় হবে সেটাকে আমি
আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ওইটা আবার চেক করবো কার সাথে, তারপরেরটার সাথে চেক করলাম, রেখে দিলাম, তারপর যেটা বড় হবে সেটা রেখে দিলাম। এরপরে আবার মানে এইভাবে দেখেন যে এখান থেকে সবচেয়ে বড়টা আসে কিনা। তাহলে এই দুইটার মধ্যে আমি চেক করে বড় পেলাম কোনটাকে, 56কে। সো 56কে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার 46 এর সাথে কম্পেয়ার করলাম, তাহলে কোনটা আসতেছে, 56ই আসতেছে, সেটাকে আমি রেখে দিলাম। আবার 85 এর সাথে কম্পেয়ার করলাম। বাসার কাজ কেন এখনই করতে হবে তো, এই যে আমরা এত সময় নিচ্ছি কেন? ঠিক আছে, সময় নেওয়ার কারণ হচ্ছে এইটাই যে না, আমরা অ্যাটলিস্ট প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য কাজটা করতে পারি। তাহলে 56 এর সাথে 85 দুইটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে আউটপুট কোন যেটা আসে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, কোনটা আসবে 85। এবার 85 এর সাথে মানে ওই যেটাকে রাখলাম ওটার সাথে আবার এটার কম্পেয়ার করতে হবে, কোনটা আসে 85। সো ফাইনালি আউটপুট কোনটা আসে, 85ই কিন্তু আসে, তাই না? সো তাহলে কি করা লাগতেছে দেখেন, প্রথম দুটো ভেরিয়েবল আমরা চেক করব, যেটা বড় হবে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব, ওইটাকে আবার এই ভেরিয়েবলের সাথে চেক করব, ওটাকে আবার তারপরেরটার সাথে চেক করব। এভাবে করে করে পুরো কাজটা আমাদের করতে হবে আর কি। সো সিনট্যাক্সটা করে নিয়ে আসবেন বাসা থেকে। ভালো আছেন? আপনার সময় চলে আসছে। না স্যার সময় নেই, সমস্যা নেই। ওকে যান, এই দুটো হোমওয়ার্ক দিলাম, বাসা থেকে করে নিয়ে আসবেন। দুটোই করে ফেলছেন, সো নাইস।